রোহিঙ্গা সংকট নিরসনে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবাসন ছাড়া দীর্ঘমেয়াদী কোনো সমাধান সম্ভব নয়। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলও একই অবস্থান পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘ সদর দফতরে আয়োজিত রোহিঙ্গা, মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি শীর্ষক উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে ৭৫টিরও বেশি দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্মেলনে আলোচকরা মিয়ানমারের রাখাইন রাজ্যের ভয়াবহ মানবিক পরিস্থিতি, আশ্রয় নেওয়া শরণার্থীদের দুরবস্থা এবং আন্তর্জাতিক সহায়তার ঘাটতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ রাষ্ট্রীয় বৈষম্য, নাগরিকত্ব থেকে বঞ্চনা ও দীর্ঘমেয়াদী দমননীতির সমাধান ছাড়া রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন সম্ভব নয় বলে মত দেন অনেকেই। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের পক্ষে তার চিফ অব ক্যাবিনেট কোর্টনি রট্রে বলেন, রোহিঙ্গা সংকট কোনো এক দেশের একক সমস্যা নয়, এটি বৈশ্বিক মানবিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পথ তৈরি করতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে। ভারত ও চীন দ্বিপক্ষীয় আলোচনার কথা বললেও পশ্চিমা দেশ ও ওআইসি রাষ্ট্রগুলো মিয়ানমারের উপর চাপ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছে। সম্মেলনে মানবাধিকার নিশ্চয়তা, আন্তর্জাতিক তত্ত্বাবধানের প্রত্যাবাসন এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন, এই তিনটি বিষয়কে মূল সমাধানের ভিত্তি হিসেবে চিহ্নিত করা হয়। বর্তমানে ১ মিলিয়নের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কক্সবাজার ও নোয়াখালীর ভাসানচরে অবস্থানরত এই বিপুল জনগোষ্ঠীর খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষার খরচ বহন করতে গিয়ে বাংলাদেশ সরকার কঠিন চাপে রয়েছে। আন্তর্জাতিক সহায়তা গত ১ বছরে উল্লেখযোগ্যভাবে কমে গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ, ইউএনএইচসিআর ও ইউনিসেফ সহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকে জানিয়েছেন, গত ১৮ মাসে নতুন করে ১,৫০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, যা মানবিক চাপ বাড়াচ্ছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি তহবিল গঠনে আহ্বান জানান। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব গুতেরেসের বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, সম্মেলন বাংলাদেশের কূটনীতির জন্য সুযোগ হলেও এর বাস্তব ফল নির্ভর করবে মিয়ানমারের সদিচ্ছা ও বৈশ্বিক শক্তিগুলোর কার্যকর পদক্ষেপের উপর। শাহানা জাহান, নয়াদিগন্ত।